আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম কাবাবের রেসিপি নিয়ে। এই শামি কাবাবটি খেতে খুবই মজা হয়, আর এখন তো সবার ঘরেই প্রায় মাংস আছে, আর খুব অল্প সময়ে ঝটপট এই কাবাবটি তৈরি করে নেওয়া যায়। আর খেতে যে কি মজা হয়, পোলাও, গরম ভাত সব কিছুর সাথেই খেতে খুবই মজা হয়। আর এই কাবাবগুলো সংরক্ষণ করেও রেখে দেওয়া যায়। কাবাব তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম বুটের ডাল নিয়েছি, আর ডালগুলো আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। কাবাব তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম মাংস নিয়েছি, আর এটা সলিড মাংস নিয়েছি। হাড় এবং চর্বি ছাড়া মাংসগুলো নিয়ে নিতে হবে। এখন এই মাংসগুলো আমি সেদ্ধ করে নেব। বুটের ডালটা আমি একটি পাত্রে দিয়ে দিয়েছি। এখন আমি এই মাংসগুলো ছোট ছোট পিস করে দিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন, একটু পাতলা করে দিলে খুব তাড়াতাড়ি 30 মিনিটের মধ্যে এই মাংস এবং বুটের ডালটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রেখেছি আদা, 1 টুকরো আদা দিয়েছি 1 ইঞ্চি পরিমাণ। 3টা দিয়ে দিলাম গোটা শুকনো মরিচ, দারচিনি, আর দিয়ে দিলাম একটি বড় সাইজের রসুন, আর দিয়ে দিলাম একটি পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি গরম মশলা। আর এগুলো দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়েছি। শামি কাবাব তৈরি করার জন্য মশলাগুলো গোটা গোটা দিলেই এই কাবাবটি খেতে বেশি ভালো লাগে। এখানে আমি সামান্য পরিমাণ দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখানে আপনি হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন, তবে কাবাবের কালারটা একটু ভালো আসার জন্য এখানে আমি হলুদ গুঁড়োটা দিয়েছি। আমি 30 মিনিট ধরে জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর কোনো রকম পানি নেই। অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে, মিডিয়াম লো আছে এই ডাল এবং মাংসটা 30 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। এখন এগুলো আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি, আপনারা চাইলে পাটাতে বেটে নিতে পারেন। পাটাতে বেটে নিলে কাবাবটা আরও বেশি মজা হয় খেতে, একটু আঠালো হয়। আর ব্লেন্ডারেও আমার খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আরও দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়েছি এখানে আমি 3 টেবিল চামচের মতো। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা পেস্ট। এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুনের পেস্ট। যেহেতু আমি আগে গোটা আদা রসুন দিয়েছি, সেজন্য এখানে আদা রসুনের পেস্ট একটু কমিয়ে দিতে হবে। আরও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আপনারা চাইলে কাবাব মশলাটাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেবেন, তাহলে কাবাবটা খেতে বেশি মজা লাগে। আর এখানে দিয়ে দিলাম ডিমের হলুদ অংশটা। এখানে আমি 2টা ডিমের হলুদ অংশটা দিয়েছি। কাবাবের মধ্যে ডিমের কুসুমগুলো দিয়ে দিবেন যখন আপনি মাখিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি লেবু। এখানে আমি একটি মাঝারি সাইজের লেবু দিয়েছি। টকটা আপনাদের ব্যালেন্স বুঝে দিয়ে নেবেন। এখন সবগুলো উপকরণ আমি মাখিয়ে নিচ্ছি। লেবু দিলে কাবাবটা একটু খেতে ভালো লাগে। আর এখানে কোনো রকম ব্রেডক্রাম্ব বা বেসন দেওয়ার প্রয়োজন নাই, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে আমি কাবাবগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এখানে চ্যাপটা গোল আকারের শেপ দিচ্ছি। এখানে আপনারা গোল গোল করেও এই কাবাবগুলো ভেজে নিতে পারেন। আর খুবই মজা হয় এই শামি কাবাবটি তৈরি করে খেতে। বাসায় খুব ঝটপট তৈরি হয়ে যায়, আর সামান্য কিছু উপকরণ দিয়ে খুব মজা হয় এই শামি কাবাবটি। এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি, আর এভাবেই আপনি চাইলে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যে কোনো এয়ারটাইট বক্সে আপনি এইভাবে কাবাবগুলো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন প্রায় 2 মাসের মতো। একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এটি ডুবো তেলে ভাজা যাবে না। আমি দেখতেই পাচ্ছেন পরিমাণটা কেমন দিয়েছি তেলের, আর তেলটা মাঝারি গরম হয়ে এসেছে। এখন আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি, আর এক পাশটা যখন হয়ে যাবে তখন উল্টিয়ে দেবেন। কাবাবটা না হওয়া পর্যন্ত আপনারা উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন আমি ডিমের মধ্যে চুবিয়ে এই কাবাবগুলো ভেজে নিয়েছি। আর এই কাবাবগুলো ভেজে নিতে বেশি সময় লাগে না, 5-6 মিনিটের মধ্যে এই কাবাবগুলো তৈরি হয়ে যায়, আর ভিতরে কোনো রকম কাঁচা থাকে না। এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি, আর খুবই মজা হয়েছে এই কাবাবটি খেতে। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন, তবে খুব বেশি কালার করতে যাবেন না। ঠান্ডা হয়ে গেলে এগুলো এমনি কালার চলে আসে। আর আপনারা চাইলে যদি ডিমের সাদা অংশের মধ্যে এটা চুবিয়ে না ভাজেন, তাহলে ডিমটা পুরোটাই আপনারা কাবাবের, যখন আমি কাবাব মাখিয়েছি তখনই আপনারা দিয়ে দিতে পারেন। তবে ডিমের সাদা অংশ চুবিয়ে ভাজলে খেতে বেশি ভালো লাগে। এভাবে আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি, আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে।
তৈরি হয়ে গেছে মজাদার এই কাবাবটি। আপনি ঝটপট এখনই বানিয়ে খেতে পারেন এই মজাদার কাবাবটি। আর বাসায় মেহমান আসলেও আপনি খুব অল্প সময়ে তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার কাবাবটি। আশা করছি আজকে আমার এই কাবাবের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই কাবাবের রেসিপিটি দেখছেন, তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে রাখবেন। আবারও চলে আসবো নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।